আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বর্তমান সময়ে আমরা কিন্তু একটি রাসায়নিক সময়ে বসবাস করতেছি। রাসায়নিক সময় কেন বলতেছি, আমরা প্রতিনিয়ত আমাদের ছাদ বাগান অথবা আমাদের মাঠ বাগানে প্রতিনিয়ত আমরা রাসায়নিক সারের প্রয়োগ এত পরিমাণে করতেছি, যেটার ইফেক্ট আমাদের মানব দেহের উপরে আসতেছে এবং আমরা প্রতিনিয়ত অসুস্থ জীবন যাপন করতেছি। দর্শক, আজকে আমি আপনাদের ছাদ বাগান অথবা মাঠ বাগানের জন্য আদর্শ কিছু খাবারের তালিকা অর্থাৎ গাছের খাবারের তালিকার কথা বলবো, যেগুলো ব্যবহার করলে প্রাকৃতিকভাবে আপনার গাছগুলো বেড়ে উঠবে এবং রাসায়নিক সার থেকে আপনি মুক্তি পাবেন। তো প্রথম অবস্থায় আমি ন্যানো গ্রোথ একটু কথা বলবো। এটা হচ্ছে ন্যানো গ্রোথ, যেটা কিন্তু ইউরিয়া সারের কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, ইউরিয়া সারের কাজটা কি? ইউরিয়া কিন্তু নাইট্রোজেন, যেটা কিন্তু গাছের পাতায় শোষণ করে গাছটাকে এটা নির্যাস করে। তো আমরা যখন ইউরিয়া সারগুলো ছিটাই তখন কিন্তু 70% ইউরিয়া সার কিন্তু নষ্ট হয় এবং 30% কিন্তু গাছে নেয়, এবং যেটা কিন্তু ছিটাই ওই একটা ইফেক্ট কিন্তু আমাদের মানব দেহেতে আসে, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের কাছে এসে লিকুইড ন্যানোগ্রোথ, যেটা 50 কেজির ইউরিয়া সারের সমতুল্য 500 গ্রাম ন্যানোগ্রোথ, এটা হচ্ছে প্রাকৃতিক। এটা ব্যবহার করলে আপনার গাছ কিন্তু পূর্বের তুলনায় প্রচুর পরিমাণের দ্বিগুণ স্বাস্থ্যবান হবে এবং ফুল ফল কিন্তু অধিক পরিমাণে দিবে। এবং এই ন্যানোগ্রোথটা অবশ্যই স্প্রে করে দিতে হবে। এটা হচ্ছে ইউরিয়া সারের বিকল্প ন্যানোগ্রোথ। দর্শক, এই পর্যায়ে নিশিন্দা প্লাস নিয়ে একটু কথা বলি। যেটা না বললেই নয়, আমরা কিন্তু প্রতিনিয়ত যে পরিমাণ পোকা আছে আমাদের গাছে আক্রমণ করে, সেই পোকার সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু প্রতিযোগিতা করে চলতেছি, যার জন্য কিন্তু রাসায়নিক প্রচুর পরিমাণে প্রয়োগ করি এবং যার একটা ইফেক্ট কিন্তু আমাদের মানব দেহে আসে। তো যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নিশিন্দা প্লাস। এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি করা, এবং এটা বলা আছে যে যদি কেউ নিশিন্দা প্লাস গিলেও খায় তাও কিন্তু আর কোনো ক্ষতি হবে না, কারণ এটা কিন্তু গাছের নিজরাই যে তৈরি করা। আমরা দেখতে পাই যে আমরা তখন পোকার জন্য স্প্রে করি, স্প্রেটা করলে কিন্তু পোকা মারা যায়, যার কারণে কিন্তু আমাদের প্রাকৃতিক বিভিন্ন কারণে কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু এই নিশিন্দা প্লাস আপনি যখন ব্যবহার করবেন, পোকাটা কিন্তু মরবে না, পোকাটা কিন্তু আপনার জমি থেকে একেবারে তাড়াইয়ে দিবে। অর্থাৎ ওই পোকাটা কিন্তু জমি থেকে যখন চলে যাবে তখন কিন্তু গাছটা কিন্তু সুন্দরভাবে সতেজ হবে এবং রাসায়নিক থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। এটা হচ্ছে নিশিন্দা প্লাস। পোকার এক কথায় জম বলা হয় এই নিশিন্দা প্লাসকে। দর্শক, এই পর্যায়ে একটু কথা বলবো মিরাজেব নিয়ে। মিরাজেবের কাজটা কি? আমাদের অনেকের গাছ আছে, পাতাগুলো কিন্তু স্যাদলা স্যাদলা হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার পাতাগুলো জড়ো হয়ে যাচ্ছে বা কোঁকড়া হয়ে যাচ্ছে, কিসের জন্য? তার একমাত্র কারণ হচ্ছে ছত্রাক। আর এই ছত্রাকনাশককে বিনাশ করার জন্য কিন্তু প্রাকৃতিকভাবে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মিরাজেব। এই মিরাজেবটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে আপনার গাছের যে পাতাগুলো কুঁকড়ে গেছে, পাতাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সতেজ হবে এবং পূর্বের নাই সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়ে উঠবে। তার জন্য আমরা প্রাকৃতিক এই মিরাজেবটা সাজেস্ট করি। বিশেষ করে যারা স্বল্প পরিসরে ছাদ বাগান করেন, তারা যদি প্রাকৃতিক এই খাবারগুলো আপনার ছাদ বাগানে নিয়ম মতো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানটা হবে আকর্ষণীয় এবং রাসায়নিক মুক্ত, এবং আপনি খেতে পারবেন বিষ মুক্ত খাবার। দর্শক, সর্বশেষ যেটা না বললেই নয়, যেটা সারা বাংলাদেশে আলোকিত এবং সারা বাংলাদেশের কিন্তু ভাইরাল যে বিষয়টা, সেটা হচ্ছে যে মিরাকেল গ্রোথ, যেটা মাটির অনুখাদ্য। এখানে আমরা একটু বলে রাখি যে মিরাকেল গ্রোথ যেটা মাটির অনুখাদ্য, এটা কিন্তু 16টি উপাদান নিয়ে তৈরি করা। অর্থাৎ একটি প্যাকেটের ভিতরে, এখানে কিন্তু এর বডিতে লেখা আছে যে একটি প্যাকেটের ভিতরে 16টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মিরাকেল গ্রোথ, যেটা কিন্তু মাটির অনুখাদ্য। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই এটা আমরা ব্যবহার করলে কি কি ফলাফল পাবো? দর্শক, প্রথম অবস্থায় এটা ব্যবহার করলে আপনার গাছটা পূর্বের নয় সুন্দরভাবে কিন্তু সতেজ হবে এবং সবুজ হবে, এবং যে শিকড়গুলো আছে শিকড়গুলো কিন্তু দ্রুত কিন্তু বর্ধক হবে। পাশাপাশি গাছে যদি ফুল ফল আসে, ওই ফুল ফলগুলো কিন্তু ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণের ফুল ফল কিন্তু গাছে দাঁড়ায় যাবে। এক কথায় এই মিরাকেল গ্রোথটা কিন্তু প্রচুর পরিমাণে খুবই দারুণ একটি কাজ করে। আপনারা যারা ছাদ বাগান করেন অল্প পরিসরে, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বস্তা বস্তা রাসায়নিক সার বা অন্য কোনো রাসায়নিক কিন্তু ব্যবহার করতে পারে না। তাদের জন্য আমরা সাজেস্ট করবো যে আপনারা এই প্রাকৃতিক এই খাবারগুলো যদি একটু রেখে দেন বাসায়, তাহলে কিন্তু আপনার ছাদ বাগান আপনি কিন্তু প্রতিনিয়ত এই প্রাকৃতিক খাবারগুলো গাছে দিলে গাছগুলো কিন্তু পূর্বের ন্যায় সুন্দর হবে এবং আপনি কিন্তু সর্বশেষ বিষ মুক্ত খাবার খাবেন। কেননা একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের যে পরিমাণ মানুষ হসপিটালগুলোতে সিরিয়াল দিয়ে থাকে, বহির্বিশ্বে কোথাও থাকে না। এর একমাত্র কারণেই আমরা প্রতিনিয়ত রাসায়নিক খাচ্ছি এবং প্রতিনিয়ত বিষ খাচ্ছি। এই রাসায়নিক মানেই বিষ, অর্থাৎ রাসায়নিক থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এবং যারা আপনারা সতেজ ফরমালিন মুক্ত খাবার খেতে চান, তারা প্রাকৃতিক সাথে থাকুন,
প্রাকৃতিকভাবে আপনারা চাষাবাদ করুন, তাহলে কিন্তু ফরমালিন মুক্ত খাবার খাইতে পারবেন। দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনাদের যারা ছাদ বাগান অথবা মাঠ বাগান করেন তাদের এই ব্যক্তিত্ব জীবনে কিন্তু অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। এবং এই প্রোডাক্টগুলো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। বাসায় বসে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন, এই সুযোগও কিন্তু আমরা দিচ্ছি। অর্থাৎ আপনার যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে বাসায় বসে হোম ডেলিভারি নিন ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ জীবন যাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।